হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 7 কে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। তো পার্ট 1 এ আমরা লজিক ইনস্ট্রাকশনস নিয়ে ডিসকাস করেছিলাম। আর এই ভিডিওতে আমি কভার করেছি শিফট এবং রোটেট ইনস্ট্রাকশন। তো শিফট অপারেশনকে আসলে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো লজিক্যাল শিফট, আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক শিফট অপারেশন। তো লজিক্যাল শিফটকেও কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শিফট লেফট এবং আরেকটা হচ্ছে শিফট রাইট। আবার অ্যারিথমেটিক শিফট অপারেশনকেও দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিফট অ্যারিথমেটিক লেফট, আরেকটা হচ্ছে শিফট অ্যারিথমেটিক রাইট। তো ফার্স্ট অফ অল শিফট অপারেশন বলতে যেটা বোঝায় যে বিট প্যাটার্ন গুলো আছে, সেই বিট প্যাটার্ন গুলোর পজিশন চেঞ্জ করা। তো পজিশন ডান দিকে চেঞ্জ করব নাকি বাম দিকে চেঞ্জ করব, সেটাই এখন ডিপেন্ড করছে সেই পজিশন অনুযায়ী। সেই ক্যাটাগরিটাকে আসলে আলাদাভাবে ভাগ করা যায়। যদি বাম দিকে শিফট করা হয় তাহলে সেটার একটা ক্যাটাগরি, আর ডান দিকে শিফট করা হলে সেটার আরেকটা ক্যাটাগরি। তো ফার্স্টে আজকে আমি লজিক্যাল শিফটের ব্যাপারে হচ্ছে ডিসকাস করব। তো লজিক্যাল শিফট বলতে আসলে যেটা বোঝায় যে বিটগুলাকে মুভ করবে উইদিন দ্য সেল ওয়ান পজিশন টু দ্য রাইট অর টু দ্য লেফট। তার মানে যে পজিশন গুলোতে আছে এক একটা এক্সাক্ট পজিশনে সেই এক বিট আমরা কি করব, ডানে সরাবো বা বাম দিকে আমরা সরাবো। তো রাইট শিফটের ক্ষেত্রে যেরকম হয়, লিস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা আছে আমাদের এলএসবি, সেই এলএসবিটা আসলে ডিসকার্ড হয়ে যায়। কারণ হচ্ছে সেখানে এলএসবিটার কিছুই থাকে না। আর মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা এমএসবি, সেখানে অ্যাসাইন করা হয় 0। তো এক্সাম্পল গুলো দেখলে আসলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো শিফট লেফটের মধ্যে এখন আমরা আসি। তো শিফট লেফট বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে যে লজিক্যাল শিফট করছি ওয়ান বিট পজিশন মুভস ইচ বিট টু দ্য লেফট বাই ওয়ান। তো এই এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, এখানে কি আছে 110 10011। তো এরকম একটা ভ্যালু দেওয়া আছে, তার মধ্যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে গিয়ে লস যে বিটটা আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট হচ্ছে আমাদের কোনটা, একেবারে লাস্টে যে বিটটা আছে সেটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো লেফট শিফট যেহেতু আমরা করছি, আমরা কি করব, আমরা একটা বিটকে এক ঘর বাম দিকে সরাবো। তাহলে 0 পজিশন থেকে যদি শুরু করি, এই একটা চলে আসছে আমাদের ফার্স্ট পজিশনে। আচ্ছা, তার মানে আমাদের অরিজিনাল যে বিটগুলা ছিল সেটার 0 পজিশনে, যে 0 পজিশন মানে এলএসবি তে যে বিটটা ছিল সেটাকে যদি আমরা এক ঘর বামে সরাই, সেটা কিন্তু চলে আসে কোথায়, অ্যারো দিয়ে দেখানো হয়েছে ফার্স্ট পজিশনে। সেরকম ভাবেই আমরা ফার্স্ট পজিশনের যে বিটটা ছিল 1, সেটাকে আমরা সেটা কোথায় চলে আসবে তখন, আমাদের সেকেন্ড পজিশনে। সো তারপরে যে বিটটা আছে মানে হচ্ছে আমাদের 2 নাম্বার পজিশনে যে বিট যেটা হচ্ছে 0, সেটা কোথায় চলে যাবে, আরো এক ঘর সামনে 3 নাম্বার পজিশনে। তার মানে আমরা যদি এক বিট করে লেফট শিফট করি, তাহলে প্রত্যেকটা বিট সেটা এলএসবি থেকে শুরু করে এক ঘর করে সেটা বামে সরে আসবে। এবং এরকম করে প্রতিটা বিট যখন লেফট শিফট হয়ে যায়, তো এমএস বিট ক্ষেত্রে সেই বিটটা কোথায় যাবে, কারণ হচ্ছে 6 পজিশনে যে বিটটা ছিল সেটা তো আমাদের কোথায় চলে আসলো, এমএসবি তে। তো এমএসবি তে আমাদের যে বিটটা আছে সেটা তখন চলে যাবে আমাদের ক্যারি ফ্ল্যাগ যে রেজিস্টারটা, সেটা রাখার জন্য। আচ্ছা, তাহলে এই আমাদের শুরুতে কি হচ্ছে, একেবারে লেফটে মানে এলএসবি তে একটা ফাঁকা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। সো এই ফাঁকা জায়গাটাতে আমরা কি করব, একটা 0 অ্যাড করব। তো লেফট শিফট করা বলতে আসলে প্রত্যেকটা বিটকে এক বিট করে সরানো। মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা ছিল সেটা চলে যাবে কোথায়, সিএফ এর মধ্যে। আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট যে পজিশনে আছে, নতুন যে প্যাটার্নটা হবে, সেখানে আমরা কি করব, সেই এলএসপি তে আমরা একটা 0 অ্যাড করব। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার খেয়াল করি যে একবার শিফট করার কারণে এখানে কি হচ্ছে, একটা 0 আসছে।
আচ্ছা, তো শিফটিংটা যদি আমরা দুবার করতাম তাহলে কি হতো? এই বিটগুলো আরো এক ঘর বাম দিকে সরে যাবে। তার মানে ফার্স্ট ২ টা ঘরে কি থাকবে? আমাদের 0 বসবে। এই কথাটাই আসলে বলা আছে এখানে যে শিফটিং অ্যান্ড এন বিট প্যাটার্ন। এন বিট মিনস এখানে যে আম 8 বিটের একটা প্যাটার্ন আছে। সো সেটাকে যদি আমি ৮ বার লেফট শিফট করি তাহলে কি হচ্ছে? তাহলে আসলে প্রত্যেকটা বিট পজিশনই 0 হয়ে যায়। তার মানে ১০ বার যদি আমরা লেফট শিফট করি তাহলে কি হবে? ৮ বার করার পর যদি 0 হয়ে যায়, তো অবশ্যই ১০ বার করলেও একই রকম বিট প্যাটার্নই থাকবে। মানে সবগুলো বিটই আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো আশা করি লেফট শিফটটা আপনারা বুঝতে পেরেছেন। সো এই ক্ষেত্রে আমরা যদি রাইট শিফটে আসি, রাইট শিফটটাও কিন্তু সিমিলার। প্রত্যেকটা বিট কি করবে তখন রাইট শিফটের ক্ষেত্রে এক ঘর করে ডান দিকে সরে যাচ্ছে এবং লিস্ট সিগনিফিক্যান্ট যে বিট আছে সেটা আসলে কি হচ্ছে সিএফ রেজিস্টারের মধ্যে মানে হচ্ছে ক্যারি ফ্ল্যাগের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে। আর মোস্ট সিগনিফিক্যান্ট বিটে যেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক চলে আসে সেই ব্ল্যাঙ্কটার জায়গায় আমরা একটা 0 বসাচ্ছি। তাহলে এন বিট প্যাটার্নেও কিন্তু সেম মানে হচ্ছে যদি আমরা ৮ বার এটাকে রাইট শিফট করি তাহলে আমাদের প্রত্যেকটা বিটই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো এখন মোস্ট সিগনিফিক্যান্ট বিটে সবসময় কি হচ্ছে? একটা করে বিট অ্যাড হচ্ছে। সো দ্যাটস অল। তো লেফট শিফট এবং রাইট শিফট যদি আপনারা বুঝে থাকেন তাহলে নেক্সট টপিকে আমরা চলে যাই। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যারিথমেটিক শিফট। আচ্ছা, তো লেফট অ্যারিথমেটিক শিফট এবং রাইট অ্যারিথমেটিক শিফট এই দুটা ভাগে ভাগ করা হয়েছে অ্যারিথমেটিক শিফট অপারেশনকে। সো বেসিক্যালি লেফট এবং রাইট অ্যারিথমেটিক শিফট দুটাই কিন্তু সেম বাট একটা চেঞ্জ আছে তাদের মধ্যে। সেটা হচ্ছে লজিক্যাল শিফটের ক্ষেত্রে আমরা আসলে যে প্যাটার্ন গুলো আছে যেমন হচ্ছে আমরা যদি লজিক্যাল শিফটে আসি লাইক রাইট শিফটে, তো এই যে ভ্যালুগুলো এখানে ক্যারি করছে সেই ভ্যালুগুলো সবসময় কি হচ্ছে সব ভ্যালুগুলোই কিন্তু পজিটিভ ভ্যালু হচ্ছে। তার মানে এখানে কোনো সাইন্ড ভ্যালু নাই, মানে আনসাইন্ড ভ্যালু হিসেবে এগুলাকে ধরা হচ্ছে। সো অ্যারিথমেটিক শিফটের ক্ষেত্রে ধরতে হবে যে আমরা এই ভ্যালুগুলা সেগুলা কিন্তু সাইন্ড ইন্টিজারও হতে পারে। দ্যাট মিনস অ্যারিথমেটিক শিফট অপারেশনস assume that the bit pattern is signed integer in 2's complement format. So 2's complement কিভাবে করে সেটা আপনারা জানেন অলরেডি। সো এখানে আমি দুই ধরনের অ্যারিথমেটিক শিফট যেটা আছে লেফট অ্যারিথমেটিক শিফট এবং রাইট অ্যারিথমেটিক শিফট এই দুটো শিফটিং আমরা দেখব। সো লেফট অ্যারিথমেটিক শিফট কিন্তু আমাদের সেম টু সেম সেই লেফট শিফটের মতোই যেরকম আমরা করেছিলাম যে এক ঘর করে কি করবো আমরা বাম দিকে সরাচ্ছিলাম ঠিক সেরকমই হবে। সো লেফট শিফটের সাথে আসলে লেফট অ্যারিথমেটিক শিফটের খুব একটা ডিফারেন্স নেই, দুটোর প্যাটার্ন কিন্তু সেম। শুধুমাত্র আমরা এইটা জানবো যে লজিক্যাল শিফটে শুধুমাত্র আনসাইন্ড নাম্বার নিয়ে কাজ করে, বাট অ্যারিথমেটিক শিফটে সাইন্ড নাম্বার নিয়ে কাজ করা হয়। ওকে, সো এখন যদি আমরা রাইট অ্যারিথমেটিক শিফটের ক্ষেত্রে আসি, এটাও কিন্তু সেম, যেটা হচ্ছে এখানে কি হবে সেটা এক ঘর করে আমরা কি করব ডান দিকে সরাবো। আচ্ছা, তো আমরা যদি লেফট অ্যারিথমেটিক শিফট যেটা আছে সেটাকে এখানে যদি আবার আমরা আসি, এটাকে সংক্ষেপে সাধারণত এসএআরও বলা হয়। সো এখানে মেইনলি যেটা হয় যতবার আমরা এক ঘর করে বাম দিকে সরাই সেটা আসলে বাম দিকে সরানো মানে আসলে 2 টু দি পাওয়ার n দিয়ে মাল্টিপ্লাই করার মতো ইকুয়াল হয়। তার মানে যদি আমরা একবার এটাকে বাম দিকে সরাই তার মানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে আমরা যেই ভ্যালুটা পাবো এই ইনিশিয়াল ভ্যালুটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, গুণ করার পর যে আমরা ভ্যালুটা পাবো এক বিট লেফট শিফট করালেও কিন্তু আমরা সেম ভ্যালুটাই পাই। তো যদি আমরা আরো এক ঘর সরাই তার মানে যদি দুবার করে আমরা এই শিফটিংটা করি লেফট সাইডে, তাহলে 4 দিয়ে গুণ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা পাই। সো এরকম করে আসলে আমাদের এই প্যাটার্ন গুলো চেঞ্জ হয়। ওকে, সো এখন যদি আমরা শিফট অ্যারিথমেটিক রাইটে আসি, সো এখানে এটার আমরা বলেছি এটাও কিন্তু সেম। শিফট অ্যারিথমেটিক রাইটের ক্ষেত্রে এই জায়গায় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট কে তো আমরা কি করি রাইট শিফটের ক্ষেত্রে, সেটা আমরা সিএফ এর মধ্যে মানে ক্যারি ফ্ল্যাগের মধ্যে আমরা প্লেস করি। বাট মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা
সেখানে আমরা কি করি 6 যে বিটটা চলে আসে নিচে, আবার একই সাথে 7 পজিশনের বিটটাও কিন্তু এখানেই থাকবে। কারণ যেটা হচ্ছে সেটা হলো আমরা সাইনটাকে সেম রাখতে চাচ্ছি। এর আগে আমরা কি দেখতে পেয়েছি যে আম এখানে MSB এর ভ্যালুটা যদি ফাঁকা হয়ে যায় তখন সেটাতে আমরা একটা 0 বসাই। বাট আমরা শিফট অ্যারিথমেটিক রাইট এ যেটা করব, এখানে MSB তে আগে যে ভ্যালুটা ছিল 0 থাকলে আমাদের পরবর্তী একবার করে রাইট শিফট হলে আমরা 0 ই রাখবো আ 7 পজিশনে। আর যদি এইখানে 1 থাকে আমরা 1 ই রাখবো। কারণ হচ্ছে আম আমরা সাইন ভ্যালুটা এটা দিয়ে আমরা বুঝতে পারি। এখানে যদি 0 থাকে তার মানে আমরা বুঝে নেব এটা একটা পজিটিভ নাম্বার। আর যদি এই MSB তে যদি ভ্যালু 1 থাকে তাহলে আমরা ধরে নিব এটা একটা নেগেটিভ নাম্বার। তার মানে আমরা পজিটিভ নাম্বারটাকে পজিটিভ নাম্বারই রাখতে চাচ্ছি শিফটিং এর পর, এবং নেগেটিভ নাম্বারকে নেগেটিভ নাম্বারই রাখতে চাচ্ছি। সো এটাই হচ্ছে আমাদের পার্থক্য শিফট রাইট এর সাথে শিফট অ্যারিথমেটিক রাইট এর মধ্যে, যে এটা যেহেতু সাইন্স নাম্বার নিয়ে কাজ করে, সো আমরা এই সাইনটাকে আসলে চেঞ্জ করব না। এমএসপি তে যে ভ্যালুটা থাকবে চেঞ্জ না করলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এটা কি কোনো পজিটিভ নাম্বার অর কোনো নেগেটিভ নাম্বার। ওকে, সো আমাদের নেক্সট টপিক হচ্ছে রোটেশন। সো রোটেশনকে এখানে 4টা ভাগে ভাগ করা হয়েছে, মানে 4 ধরনের ইনস্ট্রাকশন আছে রোটেশন ইনস্ট্রাকশন, যেমন হচ্ছে ROL ইনস্ট্রাকশন, ROR ইনস্ট্রাকশন, RCL ইনস্ট্রাকশন এবং RCR ইনস্ট্রাকশন। ওকে, তো আরো এখন প্রত্যেকটা ইনস্ট্রাকশন কি আসলে কি বোঝায় সেটাই আমরা এখন দেখব। সো ROL, ROR, RCL এবং RCR এই 4টা ইনস্ট্রাকশন নিয়ে এখন আমরা ডিসকাস করব। তো ROL বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে রোটেট লেফট। তো প্রত্যেকটা বিটকে আসলে এক ঘর করে যদি আমরা কি করি বাম দিকে সরাই, তার মানে তার সাথে সাথে এই মোস্ট সিগনিফিক্যান্ট বিটে যেটা ছিল সেটা তো কি হয়, সেটা CF এর মধ্যে চলে যায়, এটা আমরা জানি। প্লাস এই রোটেটের ক্ষেত্রে যেটা হয় MSB এর বিটটা আবার একই সাথে রোটেট হয়ে চলে যায় একেবারে LSB তে, মানে ফার্স্ট পজিশনে। এটা খুবই সিম্পল একটা ইনস্ট্রাকশন। এর আগে যেটা আমরা করতাম সেটা হচ্ছে এমএসবি এর ভ্যালুটা সিএফ এ চলে যেত, আর এলএসবি এর ভ্যালুটা ফাঁকা হয়ে যেত। ফাঁকা হয়ে যাওয়ার কারণে আমরা সেখানে একটা 0 বসাতাম। বাট রোটেশনের ক্ষেত্রে যেটা হবে সেটা রোটেট করে করে প্রতিবার আসবে। তার মানে এমএসবি এর ভ্যালুটা সিএফ এ যাবে, পাশাপাশি আবার সেটা কোথায় যাবে, এলএসবি তেও চলে যাবে। ওকে, তাহলে আমরা এখানে এলএসবি এর ভ্যালুটা কিন্তু ফাঁকা রাখছি না। এমএসবি এর ভ্যালুটাই আবার সেটা ঘুরে আবার এলএসবি তে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে এখানে এক্সাম্পলে বলা আছে যে মুভ BL, 1011011011 এটা একটা বাইনারি নাম্বার। সো এই নাম্বারটাকে আমাদের কি করতে হবে, মুভ করে আমরা BL এ রাখবো। সো BL এ রাখার পরে আমাদের ওয়ান কাইন্ড অফ রোটেশন ইনস্ট্রাকশন করতে হবে, যেটা হচ্ছে রোটেট লেফট অপারেশন। সো এই ROL এর মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে এই রেজিস্টার আমরা একটা রোটেশন অপারেশন করব। কয়বার রোটেশন করব সে ভ্যালুটা এখানে দেওয়া আছে। ভ্যালুটা হচ্ছে 1। তার মানে এই যে ভ্যালুটা আমাদের আছে যেটা আমরা বিএল এ রেখেছি, এই ভ্যালুটাকে আমরা একবার রোটেট করব। ওকে, সো এখন যেহেতু আমরা এই ভ্যালুটাকে রোটেট করতে হবে, আমরা বুঝতে পেরেছি একবার আমাদের রোটেট করতে হবে। একবার রোটেট করা মানে হচ্ছে আমরা প্রত্যেকটা বিটকে কি করব, এক ঘর করে বাম দিকে সরাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্সাম্পল এ দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ভ্যালুটা দেওয়া ছিল সেটাকে যদি আমরা এক ঘর করে বাম দিকে সরাই তাহলে 1, মানে এলএসবি এর 1 টা চলে যাবে পরবর্তী বিট পজিশনে, তারপরের বিটটা চলে যাবে তারপরের বিট পজিশনে। এরকম করতে করতে আমাদের এমএসবি তে যে ভ্যালুটা ছিল, এমএসবি ছিল কত আমাদের 1, সেই এমএসবি এর ভ্যালুটা চলে যাবে ক্যারি ফ্ল্যাগের মধ্যে। আবার সেই ভ্যালুটা আবার ঘুরে আমাদের এলএসবি তে যে ব্ল্যাঙ্ক একটা জায়গা তৈরি হয়েছিল সেখানেও কিন্তু 1 টা চলে আসবে। তার মানে এখানে এমএসবি এর ভ্যালুটা কিন্তু লস্ট হয়ে যাচ্ছে না রোটেশনের কারণে। আমরা একই সাথে সেটা ক্যারি ফ্ল্যাগে রাখছি আবার সেটাকে কি করছি আমরা এলএসবি তেও এনে রাখছি।
সো এরকম ভাবে যদি এটা আমরা কি করলাম একবার রোটেট করলাম। সো এই রোটেশনটা যদি আমি দুবার করি তাহলে কি হবে? রোটেশনটা যদি আমরা দুবার করা হয় তাহলে এই বিট পজিশন গুলো আরো এক ঘর বামে সরে আসবে এবং পরে যে এমএসবিটা ছিল সেটা আবার কোথায় চলে যাবে? ক্যারিতে চলে যাবে এবং সেই ক্যারি থেকে আবার এখানে এলএসবি তে চলে আসবে। সো এখানে পরের ইনস্ট্রাকশনটা হচ্ছে মুভ সিএল, 3। তার মানে একবার রোটেট করার পরে আমরা যে ভ্যালুটা পেয়েছি যেটা সেই ভ্যালুটাকে আমরা কি করব আরো ৩ বার রোটেট করব। সো ৩ বার রোটেট করলে যেটা হবে আমাদের ৩ বার রোটেট করার পরে প্রত্যেকবার এমএসবি এর ভ্যালুটা আমাদের কোথায় চলে আসছে? আমাদের একেবারে ফার্স্ট পজিশনে চলে আসছে এবং সেটা আ এবং পরবর্তী বিটটা যখন আসছে সেই ফার্স্ট পজিশন থেকে সেটা আবার কোথায় চলে যাচ্ছে? সেকেন্ড পজিশনে চলে যাচ্ছে। তো এভাবে রোটেশন করার কারণে কিন্তু আমাদের কোনো বিটই কি হচ্ছে না, হারিয়ে যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের রোটেট লেফট এবং রোটেট রাইট ইনস্ট্রাকশনটা আমরা কি করব? রোটেট লেফট এর জাস্ট বিপরীত সেটা আমরা কি করতে পারি? আ আ রোটেট রাইট এর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিটকে আমরা রাইট সাইডে সেটাকে মুভ করব এবং রাইট সাইডে মুভ করলে যেটা হবে আগে যেমন লেফট এর ক্ষেত্রে এমএসবি এর ভ্যালুটা সেফ এ যেত এবং সেটা আবার আ আ ফার্স্ট পজিশনে চলে আসতো। এক্ষেত্রে এলএসবি এর ভ্যালুটা কোথায় যাবে? ক্যারি ফ্ল্যাগে যাবে এবং সেটা আবার একই সাথে কোথায় যাবে? আমাদের এমএসবি তে চলে আসবে। জাস্ট এটা হচ্ছে রোটেট লেফট এর বিপরীতটা। ওকে। সো এখন এইজন্য হচ্ছে আমরা রোটেট রাইটটা হচ্ছে স্কিপ করছি। সো এখন যদি আমরা আরসিএল ইনস্ট্রাকশন এ আসি। সো আরসিএল মানে হচ্ছে বেসিক্যালি রোটেট ক্যারি লেফট। সো ক্যারি যে বিটটা আমাদের ছিল সেই ক্যারি বিটটা আসলে প্রত্যেকবার কিন্তু আমরা দেখেছিলাম যে সেটা আ ক্যারি ফ্ল্যাগ থেকে লস্ট হয়ে যাচ্ছিল। মানে ক্যারি ফ্ল্যাগ থেকে সেটা প্রতিবার এমএসবি তে চলে আসছিল। তো এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ইনস্ট্রাকশন দেখলাম, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রেই আমরা দেখেছি আম ক্যারি ফ্ল্যাগ থেকে প্রতিবার বিটটা চলে আসছে কোথায়? এমএসবি তে। মানে ক্যারি ফ্ল্যাগ থেকে ওই বিটটা লস্ট হয়ে যাচ্ছিল। তো এই ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটের ভ্যালুটা আমরা লেফট শিফট করে সেটা আমরা সিএফ এর মধ্যে প্লেস করছি কিন্তু তার আগেই আমরা সেফ এর মধ্যে প্লেস করার আগেই সিএফ এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে আমরা কি করব লিস্ট সিগনিফিক্যান্ট বিটের মধ্যে নিয়ে আসবো। তো এটা আমরা একটা এক্সাম্পলে দেখি যেমন এখানে আছে কি সিএলসি। সিএলসি মানে হচ্ছে ক্লিয়ার দ্য ক্যারি। সো ক্যারি ফ্ল্যাগের ভ্যালু এখানে কি করা হয়েছে? 0 প্লেস করা হয়েছে। মানে আগেই ক্যারি ফ্ল্যাগের ভ্যালু ইনিশিয়ালি 0 করে রাখা হয়েছে। সো এখানে একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে যেমন হচ্ছে 88। সো 88 কে কোথায় রাখা হচ্ছে? বিএল রেজিস্টারের মধ্যে। সো আম এখানে এই 88 এই ভ্যালুটার মানে হচ্ছে যদি আমরা বাইনারিতে করি সেটা হবে 10000100। ওকে, সো প্রত্যেকটা বিটকে যদি আমরা কি করি এক ঘর করে বাম দিকে সরাই তাহলে একটা এখানে একবার করে যদি বাম দিকে সরাই তখন আমাদের কি হয়? আম আ আমাদের ইনিশিয়ালি যেহেতু ক্যারি ফ্ল্যাগ 0 ছিল তো এখানে আমাদের এক ঘর করে বাম দিকে সরালে এমএসবি তে আগে ছিল হচ্ছে 1 সেই 1 টা সেটা কোথায় চলে যাবে? সেটা ক্যারি ফ্ল্যাগে কিন্তু চলে যাবে। এবং আম ক্যারি ফ্ল্যাগে আ আ চলে গেলে আমাদের এলএসবি তে কি হবে? এলএসবি তে যে বিটটা ছিল সেটা আমাদের সেখানে একটা 0 বসবে। সো আমরা যদি আরো একবার এটাকে আর আ লেফট শিফট করাই তাহলে কি হচ্ছে? তাহলে আমাদের ক্যারি ফ্ল্যাগে যে ভ্যালুটা ছিল সেটা চলে যাচ্ছে কোথায়? সেটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের একেবারে ফার্স্ট পজিশনে। আর আমাদের এমএসবি তে যে ভ্যালুটা ছিল সেটা চলে যাচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগে। তো এইভাবে করলে আমাদের কিন্তু কখনোই এমএসপি এর ভ্যালুটা বা যেটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ এ যে ভ্যালুটাকে আমরা রাখি সেটা কিন্তু কখনো রিমুভ হয়ে যায় না। সেটা আবার ঘুরে ১ম বিটে চলে আসে। সো এটাই হচ্ছে আমাদের আম আরসিএল বা রোটেট ক্যারি লেফট। সো এখন আমরা যদি আসি আরসিআর যেটাকে বলা হয় রোটেট ক্যারি রাইট। সো সিমিলারলি যদি আমরা কি করি রোটেট ক্যারির একটা ইনস্ট্রাকশন একটা এক্সাম্পল যদি দেখি যেমন হচ্ছে এসটিসি করি মানে হচ্ছে এসটিসি মিনস সেট দ্য ক্যারি মানে হচ্ছে দেন এখানে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কি হচ্ছে সেট দ্য ক্যারি করলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা হয়ে যাচ্ছে 1 তার মানে ইনিশিয়ালি আমরা ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা সেট করছি হচ্ছে 1। আচ্ছা এখন আমাদেরকে যে ভ্যালুটাকে আসলে রোটেট
রাইট সাইডে রোটেট করতে হবে সেটা হচ্ছে 10 নামে 10 একটা হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে যদি আমরা বাইনারি করি সো এটা হয় 0001 চারটা 0। সো এখানে আমরা যদি একবার করে কি করি ডান দিকে সরাই, একবার করে ডান দিকে সরালে আমাদের ইনিশিয়ালি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত ছিল? 1 ছিল। যেহেতু আমরা কি করছি সেট দা ক্যারি করছি। সো এখানে কি হবে আম আমরা যদি ১ বিট করে ডান দিকে যাই তাহলে আমাদের এলএসবি তে যে ভ্যালুটা ছিল সেটা ডান দিকে সরে সেটা কোথায় চলে যাবে? ক্যারি ফ্ল্যাগে চলে যাবে। আর ক্যারি ফ্ল্যাগের যে ভ্যালুটা ছিল সেটা কোথায় চলে আসবে? আমাদের এমএসবি তে যে ফাঁকা যে বিটটা তৈরি হয়েছিল সেখানে এমএসবি টা চলে আসছে 1। তার মানে ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা এই যে আমরা ১ম এ সেট করে দিয়েছি সেটা কিন্তু লস্ট হয়ে যাচ্ছে না। সেটা ঘুরে আমাদের এই ১ বিট রাইট শিফট করার পরে আমাদের এমএসবি তে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছিল সেখানে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা এসে স্টোর হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের রোটেট, ক্যারি, রাইট। ওকে। সো ডিফারেন্স যদি আমরা দেখতে চাই ROR এবং RCR এর মধ্যে জাস্ট আমরা অপারেশনের মধ্যে দেখেছি যে অপারেশনটা কিভাবে করছি। যে ROR করার সময় আমরা ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটাকে কি করি না তেমন একটা ইম্পোর্টেন্স দেই না ROR করার সময়। আম বাট CR যখন আমরা করি RCR এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আম তখন আমাদের যখন আমরা হচ্ছে একটা বিট চেঞ্জ করি মানে একটা বিট যখন রাইট সাইডে সরাই তাহলে কিন্তু ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটাও সেটাও কিন্তু চলে আসে ফাঁকা জায়গাটাতে। সো অবভিয়াসলি এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। সো সেম ডিফারেন্সটা আমরা RCL এবং ROL এর মধ্যেও কিন্তু নোটিস করতে পারবো। সো এই ছিল আসলে আপনাদের শিফট এবং রোটেট ইনস্ট্রাকশন টপিক। সো থ্যাংক ইউ।